যাকে বলে বাংলা ভাষায় চামচা কুত্তা যেটাই বলেন সেটাই তৈরি করেছে, করে দেশ পরিচালনা করেছে। এর মধ্যে যেই তার মতের বিপরীতে গেছে তার বিরুদ্ধে বিভিন্ন ক্লেম দিছে। যেমন আমি বলি, ছাত্র আন্দোলনের একটা ঘটনা বলি। আবু সাহেব, শ্রদ্ধেয় শহীদ আবু সাহেবের কথা আপনাদের সবার মনে আছে। উনি যখন বুক পেতে দাঁড়াইছিল, তারপরে মারা গেছে। যেমন আমাদের উদ্বোধন অবৈধ সরকার, অবৈধ পুলিশের স্বৈরাচারী ফ্যাসিস্ট অফিসারদের নির্দেশে তখন অর্থমন্ত্রী একটা কথা বলেছিল, তথ্যমন্ত্রী একটা কথা বলেছিল যে আবু সাহেব নেশা করে। আরাফাত বলেছিল আবু সাহেব নেশা করে। ঠিক সেইভাবে আমরা যারাই তাদের অন্যায় নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছি তারাকে বলছে নেশা করে। একটা সম্পূর্ণ বাংলাদেশের সংবিধান প্রচলিত আইনের বিপক্ষে গিয়ে তাকে সম্পূর্ণভাবে মন গড়া ভাবে এই যে মাদকখোর ড্রাগ টেস্ট বলে চাকরি থেকে বিদায় করেছে। অথচ বাংলাদেশে যারা পুলিশ প্রধান ছিল, বিশেষ করে বেনজির হারুন, তারা নিজেই কিন্তু একটা মাদক ব্যবসায়ী ছিল। যারাই তাদের অন্যায় নিপীড়ন এসব আদেশ করতে বলতো, যারা করতো না তাদেরকে বিভিন্ন প্রকার মামলা দিত, মামলা হামলা হুমকি। দুঃখজনক হলে সত্যি একটা কথা, আমাদের একটা সুবিধা থাকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে চাকরিচ্যুত করলে প্রশাসনিক ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ থাকে। অনেকে আপিল ট্রাইব্যুনাল সুযোগ মানে আপিল করে 180 দিনের ভিতরে আপিল করতে হয়, না হলে এটা বাতিল হয়ে যায়। সেই সুযোগটাই দেওয়া হয়নি। বিভিন্ন মামলা ভয় দেখিয়ে তুলে নিয়ে যেত হুম গুম এগুলোর মাধ্যমে এইসব কার্যক্রমটা পরিচালনা করছে। ঠিক পাবলিকের সাথে যেগুলো করছে, আমাদের সাথে যারা তার মতের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধেও করছে। আমার হাতে একটা ছোট্ট একটা প্রমাণ আছে, এটা হচ্ছে 1999 আগের কাহিনী। একজন পুলিশ জনতার গোলাগুলিতে একজন পুলিশ মারা যায়। সেই ব্যক্তিটা এখানে আছেন, যে মারা যায় উনি বলেছিল যে আমি সত্য কথা বলবো, এইখানে বিএনপি জামাত বা ছাত্র কাউের গুলিতেই মারা যায়নি। ওই কনস্টেবল মারা গেছে আওয়ামী লীগের গুলিতে, আওয়ামী লীগের ছাত্রলীগের গোলাবারের গুলিতে। এই যে তার প্রমাণ আমার হাতে। তার চাকরি নাই, কেন নাই? এই যে আমার প্রমাণ হাতে, সত্য কথা বলছে সেজন্য তার চাকরি নাই আজকে। আরে ভাই, কেন মিথ্যা কথা বলবে? ঠিক এইসব কারণেই অনেকে দেখেন এগুলোর ভিতরে আছে। এই প্রশাসনিক ট্রাইব্যুনাল বলেন, হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, একটা দুইটা করে রায় পাইছে, যোগদানের নির্দেশ পেয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে অবমাননা করে তাদেরকে জোরপূর্বক লিপ্ত আপিল করে তাদেরকে যোগদানে বাধা দান করা হয়েছে। পাইনি, যোগদান করতে পারে না কেন? সম্পূর্ণভাবে যেভাবে দেখছেন আপনারা, কিছু হলে আইন তৈরি করে। এই যে এদের দোষর বানাইছিল কিছু হারুন, বিপ্লব আর বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টে সর্বোচ্চ বৈষম্য নির্যাতনের শিকার হয়েছে বেনজিরের আমলে। সবাই জানেন একজন পুলিশ প্রধান কিভাবে মাদক ব্যবসা করতে পারে, ভোট কিভাবে সভাপতি হতে পারে, এটা আমার জানা নাই। হয়তো আমার লেখাপড়া কম, শিক্ষা কম, আমি বুঝি না। আমি জানতে চাই বাংলা মানুষের কাছে, এই ছাত্র সমাজের কাছে, একজন মাদক ব্যবসায়ী কিভাবে পুলিশ প্রধান হয়। এখন আমরা এই ছাত্র বিরোধী, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা এই কুমিল্লা থেকে আন্দোলন শুরু হয়েছিল, এবং এই কুমিল্লাতেও আমাদের বহু ভিক্টিম পুলিশ পরিবার আছে। আমাদের পরিবারটার নাম, এই পরিবারের ছাত্র আমাদের সদস্যরা এই ছাত্র আন্দোলনে যোগদান করেছিল, এবং আমরাও বিভিন্ন জায়গা থেকে আমরাও এই ছাত্র আন্দোলনে সংযুক্ত ছিলাম। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আমার মেয়েকে আমি দিয়ে দিয়েছিলাম যে এই বাংলাদেশে এইসব স্বৈরাচারের দুঃশাসনের চাইলে তুমি মরে যাবো, তোমার বেঁচে দিয়ে কি করবা? চাকরি করবা, আমার মতো চাকরি থাকবে না। আমি বাংলাদেশের মাদক রাজশাহী রেঞ্জের ভিতরে মাদক উদ্ধারের পর 3 বারে শ্রেষ্ঠ অফিসার ছিলাম। এই বেনজিরের মাদকের চালানের বিরুদ্ধে কথা বলেছিলাম, আমার হাতে চাকরি নাই কেন ভাই? আমি তো বাংলাদেশের শ্রেষ্ঠ পুরস্কারটা পেতাম, আমার তো মেডেল পাওয়ার কথা। সেখানে আমার বউ বাচ্চা আত্মহত্যা করতে গেছিল যে কি রে, মাদক অপরাধীদের আমার চেয়ে বেশি। আজকে আমি এসে আমার চাকরি দেয়, আমাকে ট্রাইব্যুনালে মামলাটা পর্যন্ত করার সুযোগ দেওয়া হয় না। পালিয়ে গেছিলাম, দেশেই থাকতে পারি নাই। এরকম এখানে এই যে এক একটা সব ইতিহাস বাংলাদেশে, ভাই আপনারা একটু খতিয়ে দেখবেন। আমরা নামটা লিস্ট দিব, ইনারা এক একটা ইতিহাস না হয় আর জোর করে আপনাদের সাথে কথা বলবো না, কোনো দাবি দাবা তুলবো না।
আল্লাহ পুলিশ হবে। তাহলে কি তাদের কলমের জোর এখনো থেকে গেছে? এটা আমরা চাই না। আমরা এই দোষমুক্ত পুলিশের অর্ডার চাই। আমরা শুধু ছাত্র সমাজের কুমিল্লাতে আসার একটা অধিকার আছে আমাদের। কুমিল্লাটা আমরা আমাদের মাতৃভূমি মনে করি এবং মায়ের জায়গা মনে করি। আমরা গত ওই যে বন্যার সময় তো আমরা এখানে কয়েকদিন কাটিয়ে গেছিলাম এবং আমরাও দেখছি কুমিল্লার মানুষ তাদের দুঃখ কষ্ট আমরা দেখছি এবং আমাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করি। আমার ছাত্র সমাজের ভাইদের প্রতি একটাই অনুরোধ আমার ব্যক্তিগত জন্য না, শুধু আপনারা আমি যে কথাগুলো বললাম বৈষম্য এমনভাবে বৈষম্য হয়েছে। আরেকটা ঘটনা বলি, একই ঘটনা ঘটেছে। দেখা যাচ্ছে যে আমি তাদের পকেট ভরাইতে পারিনি, আমি পুলিশ প্রধানের চামচা ছিলাম না, আমার চাকরি থেকে আমাকে আউট করে দিছে। আর যারা তাদের পেট ভরাতে পেরেছে তারা চাকরিতে বহাল আছে। এরকম অনেক ডকুমেন্টস, হাজারো ডকুমেন্টস আমাদের কাছে আছে। অনেকে চাকরি করতেছে, যদি প্রমাণ না দিতে পারে আপনাদের সামনে করতে হবে না। আমার চ্যালেঞ্জ, উনারা কারা? উনারা হচ্ছে আওয়ামী লীগের আমলের দোসর, পালিত কুত্তা। তারা এখনো মুখ ফুলিয়ে চাকরি করছে। অথচ আমরা যে ভিকটিম পুলিশ পরিবার 22 লোক, একটা ইতিহাস। আজকে আমরা মানবতার জীবনযাপন করছি। আপনারা বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে দেখবেন অনেকে মানবতার ফেরিয়ালা হিসাবে পরিচিত আমাদের কাছে। আমরা সেটা করেছিল আপনাদের দিব, আপনারা চাইলে। আমরা মানবতার ফেরিয়ালা যারা তাদেরই চাকরি নাই। আর ওই ঘুষখোর লুটেরা